আজকের আলোচনা শুরু করা যাক আধুনিক বিজ্ঞানের একটা বিরাট ধাঁধা দিয়ে, চৈতন্য বা কনশাসনেস। আমরা জানি এটা আছে, কারণ আমরা প্রত্যেকেই তো এটা অনুভব করি। কিন্তু এটা ঠিক কী বা কোত্থেকে আসে তা নিয়ে বিজ্ঞানীরা এখনও বেশ অন্ধকারে। হ্যাঁ, যুগ যুগ ধরে তো ধারণা ছিল চৈতন্য হলো মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিক কার্যকলাপের ফল, একটা বাই প্রোডাক্ট আর কি। ঠিক, কিন্তু ইদানিং কিছু গবেষণা, বিশেষ করে ধ্যান এবং গভীর ঘুম নিয়ে যা যা জানা যাচ্ছে তা এই ধারণাকে বেশ চ্যালেঞ্জ করছে। প্রশ্ন উঠছে, মস্তিষ্ক কি চৈতন্য তৈরি করে, নাকি একটা অ্যান্টেনার মতো কাজ করে, যা মহাবিশ্বে আগে থেকেই থাকা চৈতন্যকে শুধু গ্রহণ করে? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা এখন বাধ্য হচ্ছেন হাজার হাজার বছরের পুরনো কিছু সূত্রের দিকে তাকাতে। ইন্টারেস্টিং। আমাদের হাতে যে সোর্সগুলো আছে, একদিকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের প্রত্যক্ষ উপলব্ধি আর স্বামী বিবেকানন্দের দর্শন, আর অন্যদিকে আধুনিক নিউরোসায়েন্সের কিছু যুগান্তকারী গবেষণা। আমরা দেখব এই দুই ভিন্ন জগতের মধ্যে কোনো সংযোগ সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। দারুণ। তার আমরা একরকম টাইম ট্রাভেল করতে চলেছি, ১৯ শতকের দক্ষিণেশ্বর থেকে ২১ শতকের নিউরোসায়েন্স ল্যাব পর্যন্ত। তাহলে চলুন শুরুটা শ্রীরামকৃষ্ণকে দিয়েই করি। তার কাছে এই চৈতন্য তো কোনো গবেষণার বিষয় ছিল না, ছিল একটা জীবন্ত অভিজ্ঞতা। কিভাবে তিনি এটাকে ব্যাখ্যা করতেন? ঠিক তাই। তার কাছে ধর্ম বা চৈতন্য কোনো বই পড়ে শেখা জিনিস ছিল না। তার বিখ্যাত উক্তিটাই তো ছিল, ধর্ম মানে অনুভূতি, রিয়েলাইজেশন। তার মতে চৈতন্য কোনো তত্ত্বকথা নয়, এটা একটা প্রত্যক্ষ উপলব্ধির বিষয়। আর এই উপলব্ধির দুটো মূল ভিত্তি ছিল। প্রথমটা হলো, প্রত্যেক জীবের ভেতরেই দেবত্ব বা ডিভিনিটি লুকিয়ে আছে। এই ধারণাটা তো অনেক ধর্মেই আছে। শ্রীরামকৃষ্ণের ব্যাখ্যায় নতুন কি ছিল? প্রত্যকে জাগিয়ে তোলা। তার মতে যখন এই শক্তি জেগে ওঠে, তখন মানুষের ভেতরের বিশুদ্ধতা আর গৈরব প্রকাশিত হয়। এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা। আর দ্বিতীয় ভিত্তিটা ছিল অদ্বৈত অনুভূতি, তাই না? ওই যে সবকিছু এক হয়ে যাওয়ার অনুভূতি। সত্যি বলতে, যারা এটা অনুভব করেনি তাদের কাছেই ব্যাপারটা একটু অদ্ভুত লাগতে পারে। মনে হতে পারে এটা কোনো মানসিক ভ্রম বা হ্যালুসিনেশন। খুব ভালো একটা প্রশ্ন। আর এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর হল স্বামী বিবেকানন্দের নিজের অভিজ্ঞতা। শ্রীরামকৃষ্ণ বলতেন, ঈশ্বরই সমস্ত বস্তুর মধ্যে চৈতন্য রূপে বিদ্যমান, কিন্তু এটা মুখে বলা এক জিনিস আর অনুভব করা সম্পূর্ণ অন্য। তিনি নাকি একবার বিবেকানন্দকে শুধু স্পর্শ করে এই অদ্বৈত অনুভূতি দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এই ঘটনাটা আমি পড়েছি। কিন্তু এর প্রভাবটা ঠিক কী ছিল? একজন যুক্তিবাদী আধুনিক মনস্ক তরুণের ওপর এর কি প্রতিক্রিয়া হয়েছিল? প্রতিক্রিয়াটা ছিল অমন হেরা। বিবেকানন্দের মনে হয়েছিল তার শরীরের কোনো অস্তিত্বই নেই। চারপাশের ঘর, খাট, আসবাবপত্র সবকিছু যেন গলে গিয়ে এক অখণ্ড সত্তায় মিশে যাচ্ছে। তার আমি বা ইগোটা পুরোপুরি চলে গিয়েছিল? একেবারে। তিনি পরে বলেছিলেন, তার আমি বা ইগো পুরোপুরি শূন্য হয়ে গিয়েছিল। এটা কোনো হ্যালোসিনেশন ছিল না, কারণ তার চেতনা আগের চেয়ে অনেক বেশি প্রখর এবং পরিষ্কার ছিল। এই প্রত্যক্ষ অভিজ্ঞতাটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বুঝতে পারেন চৈতন্যকে শব্দের মাধ্যমে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না, এটা অনুভব করতে হয়। তার ভাষার একটা সীমাবদ্ধতা আছে এখানে। একদম। শ্রীরামকৃষ্ণ বলতেন, ব্রহ্ম বা সেই পরমসত্তা বর্ণনার অতীত। যেমন নুনের পুতুল সমুদ্রে নামলে আর ফেরে না, গলে এক হয়ে যায়। তেমনি যে সেই অখণ্ড চৈতন্যকে উপলব্ধি করে, সে আর তা বর্ণনা করার জন্য ফেরে না। এই উপলব্ধির গভীরতার উপর ভিত্তি করে তিনি মানুষের চেতনার তিনটি স্তরের কথা বলেছেন: অজ্ঞানী, জ্ঞানী এবং বিজ্ঞানী। বিজ্ঞানী, এই শব্দটা ১৯ শতকের একজন সাধকের মুখে শোনাটা বেশ আধুনিক লাগছে। তিনি কি ল্যাবরেটরির বিজ্ঞানীদের কথা বলছিলেন? না না, এখানে বিজ্ঞানী শব্দের অর্থ আরও গভীর। অজ্ঞানী হল সে যে এই উচ্চতর চৈতন্য সম্পর্কে সচেতনই নয়। জ্ঞানী হল সে যে সাধনার মাধ্যমে উপলব্ধি করেছে যে ঈশ্বর বা চৈতন্যই একমাত্রের সত্য, বাকি সব অনিত্য। কিন্তু বিজ্ঞানী হলেন সর্বোচ্চ স্তরের ব্যক্তি। পার্থক্যটা কোথায়? জ্ঞানীর সঙ্গে বিজ্ঞানীর তফাৎ কি?
তোফাতটা হলো দেখার ভঙ্গিতে। জ্ঞানী হয়তো চোখ বন্ধ করে ধ্যানের গভীরে সেই একত্বকে অনুভব করেন, কিন্তু বিজ্ঞানী চোখ খোলা বা বন্ধ সব অবস্থাতেই সবকিছুর মধ্যেই সেই চৈতন্যকে দেখেন। ও আচ্ছা। তার কাছে জাগতিক আর আধ্যাত্মিক জগতের মধ্যে কোনো দেওয়াল থাকে না। তিনি দেখেন যে ঈশ্বরই ইট, কাঠ, পাথর, মানুষ সবকিছুর ভেতরে চৈতন্য হয়ে রয়েছেন। তার কাছে তখন আর জগৎটাকে ত্যাগ করার প্রয়োজন হয় না। সবকিছুই সেই এক অখণ্ড চৈতন্যের লীলা হয়ে ওঠে। তার মানে শ্রীরামকৃষ্ণ এক ধরনের প্রায় ভাষায় প্রকাশ করা যায় না এমন একটা অভিজ্ঞতার কথা বলছেন। কিন্তু এই ধরনের ব্যক্তিগত অনুভূতিকে একটা সার্বজনীন দর্শনে পরিণত করা তো খুব কঠিন। এই কাজটাই তো করেছিলেন তার শিষ্য স্বামী বিবেকানন্দ। একেবারে। শ্রীরামকৃষ্ণের উপলব্ধির গভীরতা ছিল মহাসাগরের মতো, আর বিবেকানন্দ সেই মহাসাগর থেকে জল নিয়ে এমন একটা সুসংবদ্ধ দর্শন তৈরি করলেন যা আধুনিক বিশ্ব বুঝতে পারে। তিনি শ্রীরামকৃষ্ণের শিক্ষাকে 4টে সহজ সূত্রে সাজিয়ে দেন, যাকে বলা হয় আধুনিক চতুর্সূত্র। সেগুলো কি কি, আর আজকের দিনে দাঁড়িয়ে সেগুলোর প্রাসঙ্গিকতা কতটা? এই দেবত্বকে প্রকাশ করাই জীবনের লক্ষ্য। তৃতীয়, এই লক্ষ্য পূরণের জন্য পথ অনেক: কর্ম, উপাসনা, মনসংযোগ বা জ্ঞান। আপনি নিজের পথ বেছে নিতে পারেন। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি হল ধর্মীয় মতবাদ, আচার অনুষ্ঠান, বই বা মন্দির, এগুলো সবই গৌণ। আসল জিনিস হল ভেতরের দেবত্বকে জাগানো। তার বিখ্যাত স্লোগান তো ছিল অ্যারাইজ অ্যাওয়েক, জাগ্রত হও, সচেতন হও। তিনি আসলে কোন জিনিসটা নিয়ে সচেতন হতে বলছিলেন? নিজের ভেতরের অসীম শক্তি নিয়ে। এখানেই বিষয়টা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তিনি বিবর্তনবাদ বা ইভলিউশনের ধারণাকে আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে দিয়েছিলেন। তিনি ডারউইনের সার্ভাইভাল অব দি ফিটেস্ট তত্ত্বকে মেনে নিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র পশু জগতের জন্য। তার মতে মানব পর্যায়ে বিবর্তনের অর্থ সম্পূর্ণ আলাদা। সেটা কিভাবে? মানুষ হিসেবে আমাদের বিবর্তন কি শারীরিক স্তরে থেমে গেছে? বিবেকানন্দের মতে হ্যাঁ, মানব পর্যায়ে এসে বিবর্তন আর পেশি শক্তির লড়াই নয়। এখানে বিবর্তন মানে হল নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশ। শিক্ষা, সংস্কৃতি, ত্যাগ এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে নিজের ভেতরে শুদ্ধ চেতনাকে প্রকাশ করাই হল আসল বিবর্তন। বাহ! পশুস্তরে প্রকৃতি নির্বাচন করে, কিন্তু মানুষ হিসেবে আমাদের লক্ষ্য হল সেই স্তরকে অতিক্রম করে চেতনার বিকাশ ঘটানো। আর আধুনিক বিজ্ঞানীরাও এখন কনশাসনেসের বিবর্তন নিয়ে ভাবতে শুরু করেছেন, যা একসময় শুধু দর্শনের বিষয় ছিল। এখানেই তাহলে আমরা আধুনিক বিজ্ঞানের জগতে প্রবেশ করতে পারি। হাজার হাজার বছরের পুরনো এই দর্শন আর আজকের ল্যাবরেটরির গবেষণার মধ্যে কি সত্যিই কোনো মিল পাওয়া যাচ্ছে, নাকি এগুলো শুধুই সুন্দর কল্পনা? মিলগুলো বেশ অবাক করার মতো। শুরু করা যাক মান্ডুক্য উপনিষদ দিয়ে। আধুনিক বিজ্ঞানীরাও এখন মানছেন যে হাজার হাজার বছর আগে ভারতের চৈতন্য নিয়ে কতটা গভীরভাবে ভাবা হয়েছিল। মান্ডুক্য উপনিষদে আমাদের চেতনার 3টে সাধারণ অবস্থা, জাগ্রত, স্বপ্ন এবং গভীর নিদ্রা, এগুলোকে বিশ্লেষণ করে চতুর্থ এক অবস্থার কথা বলা হয়েছে, যার নাম তুরীয়। এই বিশ্লেষণটা এতটাই পদ্ধতিগত যে স্নায়ুবিজ্ঞানী ইভান থমসন তো তার ওয়েকিং ড্রিমিং বিং বইতে মজা করে লিখেছেন যে বিশ্ব ইতিহাসকে বিসি বা এডির বদলে বিইউ মানে বিফোর উপনিষদস আর এইউ মানে আফটার উপনিষদস দিয়ে ভাগ করা উচিত। ঠিক, কারণ উপনিষদেই প্রথমবার এত নিখুঁতভাবে চেতনার স্তরগুলো নিয়ে আলোচনা করা হয়। আর সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে গভীর ঘুম বা ডিপ স্লিপ নিয়ে। আমরা সাধারণত ভাবি গভীর ঘুমের সময় আমাদের কোনো চৈতন্য থাকে না, কিন্তু আধুনিক গবেষণা এই ধারণাকে চ্যালেঞ্জ করছে। এক মিনিট, এখানে একটু থামতেই হচ্ছে। আপনি বলছেন গভীর ঘুমের মধ্যেও আমাদের চেতনা থাকতে পারে? কিভাবে সম্ভব? তখন তো আমাদের কোনো অনুভূতি বা স্মৃতি থাকে না। এটাই তো মজার ব্যাপার। কিছু গবেষণায় দেখা গেছে গভীর ঘুমের মধ্যেও মস্তিষ্ক নতুন জিনিস শিখতে পারে। যেমন একটা পরীক্ষায় ঘুমন্ত ব্যক্তির সামনে 2টো ভিন্ন শব্দ বারবার শোনানো হয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর তিনি শব্দগুলো মনে করতে পারেননি, কিন্তু তার মস্তিষ্ক ঠিক এই শব্দ দুটোর মধ্যে একটা নতুন সংযোগ স্থাপন করে ফেলেছে, যা ব্রেইন স্ক্যানে ধরা পড়েছে। এর মানে চেতনার একটা স্তর
তখনও কাজ করছিল, যা আমাদের সজাগ মন ধরতে পারে না। এটা তো অবিশ্বাস্য। তার মানে আমার অজান্তেই আমার মস্তিষ্ক কাজ করে চলেছে। শুধু তাই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যারা দীর্ঘ সময় ধরে ধ্যান বা মেডিটেশন অভ্যাস করেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরও স্পষ্ট। গবেষণায় দেখা গেছে তাদের গভীর ঘুমের সময়ও এক ধরনের সচেতনতা বা ইন্ট্রোসেপটিভ অ্যাওয়ারনেস কাজ করে, অর্থাৎ তাদের আমি বা সেলফের একটা সূক্ষ্ম অনুভূতি বজায় থাকে। ওহ, এখানেও শ্রীরামকৃষ্ণের কথার সঙ্গে বিজ্ঞানের একটা অদ্ভুত মিল পাওয়া যায়। তিনি বলতেন অজ্ঞান সুষুপ্তিকে জ্ঞান সুষুপ্তিতে রূপান্তর করার কথা, অর্থাৎ অচেতন গভীর ঘুমকে সচেতন গভীর ঘুমে পরিণত করা। আধুনিক বিজ্ঞান হয়তো সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে। আর ধ্যানের ভূমিকা নিয়ে তো এখন প্রচুর গবেষণা হচ্ছে। ধ্যান কি সত্যিই মস্তিষ্কে কোনো স্থায়ী পরিবর্তন আনতে পারে? যখন আপনি বলছেন মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, এর মানেটা ঠিক কি? যেমন ব্রেন কোহেরেন্স বা সংযোগ উন্নত হয়, এর ফলে একজন সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে কি তফাৎ অনুভব করবে? খুব ভালো প্রশ্ন। কোহেরেন্স বাড়ার মানে হল মস্তিষ্কের বিভিন্ন অংশ একসঙ্গে আরও ভালোভাবে সমন্বয় করে কাজ করছে। এটাকে একটা অর্কেস্ট্রার সঙ্গে তুলনা করা যেতে পারে। যখন মস্তিষ্কের কোহেরেন্স কম থাকে তখন মনে হয় যেন অর্কেস্ট্রার প্রত্যেক বাদক নিজের সুরে বাজাচ্ছে। একটা গোলমাল তৈরি হয়, যেটাকে আমরা বলি মেন্টাল নয়েজ বা মানসিক অস্থিরতা। আর ধ্যানের পর কোহেরেন্স বাড়লে মনে হয় যেন সবাই একই শীট মিউজিক দেখে বাজাচ্ছে। একটা শক্তিশালী সুরেলা সঙ্গীত তৈরি হয়। এর ফলে দৈনন্দিন জীবনে মনোযোগ বাড়ে, মানসিক চাপ কমে এবং যে কোনো কাজে আরও বেশি ফোকাস করা যায়। স্বামী বিবেকানন্দের রাজযোগ দর্শনও তো এই মনোসংযোগের উপরেই জোর দিয়েছিল। কিন্তু তিনি চৈতন্যকে শুধু মস্তিষ্কের কার্যকলাপ হিসেবে দেখেননি, তাই তো? একদমই না। রাজযোগ দর্শন অনুযায়ী চৈতন্য কেবল মস্তিষ্কের স্নায়বিক কার্যকলাপের ফল নয়। এখানে শুদ্ধ চৈতন্য মানে পিওর কনশাসনেস আর আপাত চৈতন্য মানে ফেনোমেনাল কনশাসনেসের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করা হয়েছে। একটু যদি বুঝিয়ে বলেন। আপাত চৈতন্য হল আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা, চিন্তা, অনুভূতি, যা প্রতি মুহূর্তে বদলাচ্ছে। কিন্তু এর পেছনে একটা শুদ্ধ চৈতন্য আছে, যা হল আত্মার আসল স্বরূপ। সেটা অপরিবর্তনীয় এবং সমস্ত অভিজ্ঞতার সাক্ষী বা উইটনেস। এই সাক্ষী বা উইটনেসের ধারণাটা বিজ্ঞানের সঙ্গে কিভাবে মিলছে? বিজ্ঞান তো এমন কিছু খোঁজে যা পরিমাপ করা যায়। একটা অপরিবর্তনীয় সাক্ষীকে ল্যাবে প্রমাণ করা কি সম্ভব? সরাসরি হয়তো নয়, কিন্তু আধুনিক বিজ্ঞান, বিশেষ করে কোয়ান্টাম ফিজিক্স এবং দর্শন, এমন একটি সাবস্ট্র্যাটাম বা ভিত্তির সন্ধান করছে যা আমাদের সমস্ত বিচ্ছিন্ন অভিজ্ঞতাকে একীভূত করে। ভেবে দেখুন, আমাদের শোনা, দেখা, অনুভব করা এসব ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা মিলে কিভাবে একটা অখণ্ড আমির অনুভূতি তৈরি হয়। বিজ্ঞানীরা মনে করছেন এই ভিত্তি হয়তো কোয়ান্টাম স্তরে লুকিয়ে আছে। কিন্তু বিবেকানন্দের যুক্তি ছিল অন্য, তাই না? হ্যাঁ, বিবেকানন্দের যুক্তি ছিল সেই ভিত্তি কোনো জড় বস্তু হতে পারে না। কেন নয়? কারণ তার মতে একটা জড়বস্তু আরেকটা জড়বস্তুর অভিজ্ঞতাকে একীভূত করতে পারে না। একটা ক্যামেরা ছবি তুলতে পারে, কিন্তু ছবিটা দেখে আনন্দ বা দুঃখ পেতে পারে না। সেই অনুভূতির জন্য একটা চৈতন্যময় সত্তা প্রয়োজন। বিবেকানন্দের মতে সেই অপরিবর্তনীয় ভিত্তি হল চৈতন্যময় আত্মা। তাহলে আধ্যাত্মিক উপলব্ধি, অন্যদিকে বিবেকানন্দের দার্শনিক কাঠামো, আর এখন আধুনিক বিজ্ঞানের পরীক্ষামূলক গবেষণা, সবাই যেন একই ধাঁধার সমাধান খুঁজছে, যদিও তাদের পথ আর পদ্ধতি ভিন্ন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল স্নায়ুবিজ্ঞান চৈতন্যকে খুঁজে বের করার জন্য মস্তিষ্কের কার্যকলাপের দিকে তাকাচ্ছে, কিন্তু প্রাচীন দর্শন বলছে আমাদের মস্তিষ্কের কার্যকলাপের মাঝখানের নীরবতার দিকে তাকাতে হবে, সেই অপরিবর্তনীয় সাক্ষীর দিকে। দেখার ভঙ্গির এই মৌলিক পার্থক্যেই হয়তো আসল রহস্যটা লুকিয়ে আছে। ঠিক তাই। আর এই আলোচনা থেকে একটা চূড়ান্ত ভাবনা উঠে আসে, যা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। যদি প্রাচীন দর্শন সত্যি হয় এবং চেতনা যদি কেবল মস্তিষ্কের উপজাত বা বাই প্রোডাক্ট না হয়ে মহাবিশ্বের এক মৌলিক উপাদান হয়, তাহলে আমাদের সম্ভাবনা কতখানি। গভীর ঘুমের মতো অচেতন অবস্থাতেও যদি চেতনার একটা স্তর লুকিয়ে থাকতে পারে, তাহলে আমাদের নিজেদের ভেতরে এমন আর কোন কোন স্তর অনাবিষ্কৃত রয়ে গেছে যার কথা আমরা হয়তো এখনো জানিই না।